যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চল, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। কাউকে উঠতে দেখলে আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যায়। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সে অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। সেই বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয় আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে চলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কিরে এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো এত ভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন